শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। পূর্ত দফতরের রাস্তায় পুরসভার টোল ট্যাক্স। হ্যাঁ, কল্যাণীতে বেআইনি টোল নেওয়ার অভিযোগ চালকদের। নিয়ম না মেনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, বেআইনি বলে অভিযোগ বিরোধীদের। আইন মেনেই টোল আদায়, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পুরসভার তরফ থেকে। তবে আপনাদের প্রথমে শোনাবো চালকরা কি অভিযোগ করছেন। টোল দিলেন? হ্যাঁ, পৌরসভার। কেন? এই রাস্তা পৌরসভা তুলছে, রাস্তার জন্য ঢোকার জন্য। আপনার গাড়ি ট্যাক্স দেওয়া নেই? হ্যাঁ, ট্যাক্স দেওয়া আছে। এটা কে নিল? পৌরসভা থেকে তুলছে, প্রত্যেক তো পৌরসভাই তুলছে। ক টাকা নিল? 160 টাকা নিল। কেন নিল? কেন জিজ্ঞাসা করলেন? কেন নিল? এটা তো আগ্রহই তুলছে, এখন জিজ্ঞেস করা কি আছে, তো দিতেই হবে জোর জবরদস্তি। এগুলো প্রত্যেকটা পৌরসভায় এখন টোল তুলছে। এটা তো পিডব্লিউডির রাস্তা। হ্যাঁ, পিডব্লিউডি রাস্তা হলেও আমরা ট্যাক্স দিচ্ছি মাসে, প্রতি মাসে, তাও টোল দিতে হয় আমাদের। রঞ্জিত রয়েছে আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি যাব। রঞ্জিত, প্রথমেই জানতে চাইবো যে পুরসভা কি বলছে, কি জানাচ্ছে, কারণ চালকরা যে দাবি করছে বা অভিযোগ করছে যে বেআইনি ভাবে টোল নেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, পুরসভা কি বলছে এই বিষয়ে অভিযোগ শোনার পর? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে কল্যাণী পৌরসভা শহরে ঢোকার বেরোনোর মোট 9টি জায়গাতে তারা টোল আদায় করে। এর মধ্যে কল্যাণী বুদ্ধ পার্ক রয়েছে এবং কল্যাণী বুদ্ধ পার্ক কিছুটা এগিয়ে গিয়ে উত্তর 24 পরগনা সংযোগকারী রাস্তা রয়েছে রথতলা, সেখানেও তারা দুটি জায়গাতে যে টোল বুথ রয়েছে, সেই যে রাস্তাটা মধ্যে টোল বুথ করা হয়েছে, সেই রাস্তাটি পিডব্লিউডি সড়ক বিভাগের অর্থাৎ পূর্ত দপ্তরের সেই রাস্তা, সেই রাস্তার মধ্যেও পৌরসভা টোল আদায় করছে। এই নিয়ে কিন্তু যেমন চালকরা সরব হয়েছেন, অন্যদিকে বিরোধীরা কিন্তু অভিযোগ তুলছেন যে নিয়ম না মেনে পৌরসভা পূর্ত দপ্তরের রাস্তায় টোল আদায় করছে। এমনকি পূর্ত দপ্তর সূত্র খবর, সেক্ষেত্রে টোল আদায় করতে গেলেও পূর্ত অনুমতির প্রয়োজন হয়, কিন্তু পৌরসভার পক্ষ থেকে 1993 সালে পৌর আইনকে দেখানো হচ্ছে যে সেক্ষেত্রে পাবলিক স্ট্রিটে তারা টোল আদায় করতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পৌরসভার ভূমিকা নিয়ে, সেক্ষেত্রে অনুমোদনের কোনো নেওয়া আছে কিনা, কোনো অনুমোদন রয়েছে কিনা, তা কিন্তু সদুত্তর দিতে পারেনি কল্যাণী পৌরসভা। ফলে 9টি টোলের বুথের মধ্যে 2টি টোল বুথ রয়েছে এমন একটি জায়গায়, যেটা একটা শহরের গুরুত্বপূর্ণ জায়গা, যে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের পাশ থেকে শহরে প্রবেশ করার একমাত্র রাস্তা, সেখানেই তারা কিন্তু টোল আদায় করছে। এই নিয়ে কিন্তু চালকরা যেমন সরব হয়েছেন, টোল আদায়কারী কর্মচারীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। 10 টাকা ছিল 20 টাকা হয়েছে, 15 টাকা ছিল 30 টাকা হয়েছে, 150 টাকা ছিল 160 টাকা হয়েছে, আর 100 টাকা ছিল যেটা 120 টাকা হয়েছে, আর যেটা 30 টাকা ছিল সেটা 50 টাকা হয়েছে। এটাই ইতি, এরপরে আর কিছু হয়। এখন ঠিকাদার সংস্থার নাম কি? সমীর প্রধান। এটা কে কাটে? কি মিউনিসিপ্যালিটি না এতে? হ্যাঁ, কল্যাণী পৌরসভা মিউনিসিপ্যালিটি। আবারও যাব, রঞ্জিত রয়েছে। রঞ্জিত, একেবারে বেআইনি ভাবে টাকা শুধু তোলা নয়, 10 টাকা থেকে 20 টাকা, জাম দিয়ে আরো 10 টাকা বৃদ্ধি, কেন, কি কারণে, এবং সেটা সেই বিষয়ে পুরসভা কি বলছে, কি সাফাই দিচ্ছে বিষয়? দেখো, পৌরসভার পক্ষ থেকে যে সাফাই দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বিওসি অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলরসদের মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে কতটা বৃদ্ধি পাবে টোল। সেক্ষেত্রে ডবল বলা যেতে পারে, 10 টাকাটা 20 টাকা, 15 টাকাটা 30 টাকা, 30 টাকাটা 50 টাকা, এমনকি 100 টাকা যেটা ছিল সেটা 120 টাকা এবং 150 টাকা 60 টাকা পর্যন্ত করা হয়েছে। এই নিয়ে কেউ চালকরা সরব হয়েছেন, তারা অভিযোগ তুলছেন যে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, এমনকি নিয়মকে বুড়াঙ্গুল দেখিয়ে কিন্তু টোল আদায় করছে কল্যাণী পৌরসভা। এই নিয়ে যেমন চালকরা সরব হয়েছেন, অন্যদিকে বিরোধীরা সরব হয়েছেন। ফলে যে টোল আদায় করা হচ্ছে, কিসের ভিত্তিতে টোল আদায় করা হচ্ছে, এতটাই বা বৃদ্ধি কি করে করলো, সবটাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কল্যাণী পৌরসভার বিরুদ্ধে। বেশ, সঙ্গে থাকো। বিজেপি এই বিষয়ে কি জানাচ্ছে, কি অভিযোগ পাল্টা শুনুন। কল্যাণীর শহরের মধ্যে বিভিন্ন জায়গায় টোল কালেকশন পয়েন্টগুলো রয়েছে। এই টোল কালেকশন যে সেন্টারগুলো, এরা অবৈধভাবে অ্যাকচুয়ালি কালেকশন করছে। রেস্টোরেশনের জন্য কি করে টোল ট্যাক্স কালেকশন করা হয়, এটা তো সম্ভবই না। লিগ্যাল স্টেপস নেব, আমি এর আগে কয়েকবার জানিয়েছি, আবার জানাবো, আমরা এসডিওর কাছে জানাবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জানাবো, এবং মিনিস্ট্রিতে, পিডব্লিউডি মিনিস্ট্রিতে জানাবো, এবং আরটিএ এর মাধ্যমে আমিও দেখি আরটিএ কালেকশন করবো। এবার এরা এই যে ইনক্রিজটা করলো, কিসের উপরে, কোন রেজুলেশন হয়েছে, কারা ডিসাইসিভ বডি, কারা কিভাবে করছে, পয়সাগুলো কোথায় যাচ্ছে। আপনাদের এবার শোনাবো কল্যাণী পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী, তার বক্তব্য। কিছু আইনটা যে বলা আছে, পিডব্লিউডি পড়ে নিলে বুঝবে আমাদের নেওয়ার জায়গা থেকে। না, পিডব্লিউডি কে অনুমতি নেওয়ার ব্যাপার নেই তো, ওখানে তো ছিলই
আচ্ছা, সুতরাং না থাকার ব্যাপারটা তো নেই। আচ্ছা আচ্ছা পিডব্লিউডি রোডে ছিল, সেটা একটু ইও সাহেবের সাথে কথা বলে না। পুরসভার তরফ থেকে কি জানানো হয়েছে শুনুন। এটা বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় এই রেটটা অনুমোদিত হয়েছে। 95-এর এ ধারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993, তাতে বলা আছে যে বোর্ড অফ কাউন্সিলর্স এর মাধ্যমে পাবলিক স্ট্রিটের উপরে টোল নিতে পারে। ঈশ্বরগুপ্ত সেতুতে যেটা দিচ্ছে সেটা তো ঈশ্বরগুপ্ত সেতুর জন্যে, সেটা কল্যাণী পৌরসভার মধ্যে না, পৌরসভার ওটার নিয়ে ভাবিতও নয়। কিন্তু যখন কল্যাণী পৌরসভার অন্তর্গত একটা রাস্তার মধ্যে ঢুকবে তখন তাকে টোল দিতে হচ্ছে। আর এদিকে পূর্ত দপ্তরের রাস্তায় পুরসভার টোল ট্যাক্স, কল্যাণীতে বেআইনি টোল নেওয়ার অভিযোগ কল্যাণী পুরসভার। সেই ভূমিকায় ক্ষুব্ধ পূর্ত দপ্তর। অনুমতি ছাড়া কিভাবে টোল? কল্যাণী পুরসভার থেকে জবাব চাইল পূর্ত দপ্তর। সোমরাজ রয়েছে আমাদের প্রতিনিধি। সোমরাজ, তোমার কাছ থেকে জানতে চাইবো, একেবারে সরাসরি রিপোর্ট তলব করা হলো পূর্ত দপ্তরের তরফ থেকে, কি জানাচ্ছে তারা? হ্যাঁ দেখো, যেটা পূর্ত দপ্তর সূত্রে খবর যে ভারতীয় যে টোল আইনের যে 2 নম্বর ধারা রয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে রাস্তা কেন্দ্র সরকার তৈরি করবে বা রাজ্য সরকার তৈরি করবে সেখানে টোল নেওয়ার ক্ষমতা কেন্দ্র বা রাজ্য সরকারের সরাসরি রয়েছে। সেই রাস্তাগুলিতে কোনো মিউনিসিপ্যালিটির টোল নেওয়ার ক্ষমতা নেই। এবারে যে রাস্তার খবর উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে সেই রাস্তাটি রাজ্যের পূর্ত দপ্তরের অধীনের রাস্তা। ফলত রাজ্যের পূর্ত দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রাস্তা থেকে টোল নেওয়ার ক্ষমতা মিউনিসিপ্যালিটিগুলো নেই বা কোনো মিউনিসিপ্যালিটি তুলতে পারে না, সেক্ষেত্রে কল্যাণী পৌরসভাও তুলতে পারে না। কিভাবে কল্যাণী পৌরসভা এই রাস্তা থেকে টোল তুলছে তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ পূর্ত দপ্তর, এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা বলছেন এর আগেও কল্যাণী পৌরসভাকে এই বিষয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তারপরেও কিভাবে টোল আদায় করছে কল্যাণী পুরসভা তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ পূর্ত দপ্তর। এবং পূর্ত দপ্তরের তরফে ভারতীয় টোল আইনের 2 নম্বর ধারায় কি বলা হয়েছে তাও যেমন পাঠানো হচ্ছে, তেমনি কি কল্যাণী পৌরসভা কাদের থেকে অনুমতি নিয়েছে এই টোল আদায়ের জন্য, পূর্ত দপ্তরের থেকে কোনো অনুমতি নিয়েছিল? তার কারণ পূর্ত দপ্তরের আধিকারিকরা বলছেন যে তারা যে পূর্ত দপ্তরে তৈরি করা রাস্তা থেকে টোল আদায় করছেন এর কোনো অনুমতি পূর্ত দপ্তরের থেকে নেওয়া হয়নি। ফলত পূর্ত দপ্তর এটা নিশ্চিত হতে চাইছে যে কাদের থেকে তারা অনুমতি নিয়ে টোল আদায় করছে, সেই অনুমতি পত্র দেখতে চাইছে পূর্ত দপ্তর, এবং সেই কারণেই পূর্ত দপ্তরের তরফে জবাব তলব করা হয়েছে কল্যাণী পৌরসভার। এবং শুধু তাই নয়, এই যে টোল আদায় করা হচ্ছে, এবং তুমি জানো যে এই পৌরসভাগুলি নগর উন্নয়ন দপ্তরের অধীনে পড়ছে, ফলত নগর উন্নয়ন দপ্তরকেও গোটা বিষয়টি জানাচ্ছে পূর্ত দপ্তর যে এই কল্যাণী পৌরসভা তারা পূর্ত দপ্তরের রাস্তা থেকে টোল আদায় করছে। কিন্তু আরো একটা যেটা প্রশ্ন তুলছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা, এই যে টোল আদায়টা হচ্ছে এই টাকাটা কোথায় জমা হচ্ছে? সরকারি কোষাগারে জমা হচ্ছে নাকি না পৌরসভার কোষাগারে জমা হচ্ছে? এই প্রশ্নটাও তুলছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা, কারণ টোল আদায় করলে সেই টাকা সরকারি কোষাগারেই জমা পড়ে। কিন্তু এক্ষেত্রে পূর্ত দপ্তরের আধিকারিকরা দাবি করছেন যে কল্যাণী পৌরসভা যে টোল আদায় করছে সেই টোল আদায়ের কোনো নথি বা কোনো টাকা যে জমা পড়ার জন্য কোনো নির্দিষ্ট অ্যাকাউন্ট সেই সংক্রান্তও কিছু নেই রাজ্যের অর্থ দপ্তরের কাছেও। তারাও অর্থ দপ্তরের কাছে খোঁজ দিয়েছিলেন। ফলত গোটা বিষয়টি নিয়েই ক্ষুব্ধ রাজ্যের পূর্ত দপ্তর এবং কল্যাণী পৌরসভা থেকে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সোমরাজ। এদিকে হাসনাবাদে খালের জমি বেদখল, খালপাড়ের জমি দখল করে পরপর বেআইনি নির্মাণ, পাড়ের জমি দখল হয়ে যাওয়ায় ভুগছে চালতাবেরিয়া খাল। দিনে দিনেই সরু হচ্ছে এই চালতাবেরিয়া খাল। আর এতেই সব থেকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। কি বলছেন তারা শোনাবো আপনাদের। বিভিন্ন সময় প্রশাসনের পার্টির কিছু লিডারকে জানাইছি, কোনো কাজ হয়নি। এই 2 সাইডে কয়েক হাজার বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, 3 ফসলি জমি, কিন্তু এই 10-12 বছর চাষিরা আর 15 বছর ফসলই করতে পারছে না। কেন পাচ্ছে না? একটাই কারণে, খাল দিয়ে জোয়ারের পানি আসেও না, যায়ও না। প্রত্যেকবারে চাষিরা মার খাচ্ছে, পাট বড় হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, আলু হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। নাকের ডোকায় এই কাজগুলো হচ্ছে, প্রশাসন এতে তোর রকম কিছুই করছে না। কৃষকরা বলছেন প্রশাসন কিছুই করছে না। অনুপম রয়েছে আমাদের প্রতিনিধি। অনুপম, কৃষকরা যে তাদের ক্ষতির মুখে পড়তে হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না, তারা স্পষ্টতই এই অভিযোগ করছে যে প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো কিছুই তারা করছে না। কি জানা যাচ্ছে প্রশাসন কি ব্যবস্থা নেবে বা কি নিতে পারে?
হ্যাঁ দেখো, এই যে হাসনাবাদের যে চালতাবেড়িয়া খাল, এই চালতাবেড়িয়া খাল দিন দিন যত দিন যাচ্ছে ততই এর পাড় দখল করে বেআইনি নির্মাণ করে বসতি গড়ে উঠছে, এবং একাধিক বাড়ি এবং হচ্ছে কাঁচা বাড়ি থেকে একদম পাকা দালান বাড়ি সবটাই হচ্ছে একদম এই খালের জমি দখল করে, এবং খাল আস্তে আস্তে একদম সরু হয়ে পিছনে যে চাষের জমিগুলো আছে সেই সব চাষের জমিতে জল যাচ্ছে না বা জল বেরোচ্ছে না, ফলে দীর্ঘদিন ধরে 3 ফসলি জমি সেই কৃষকরা মার খাচ্ছে। এখানে কয়েক হাজার একর জমি সেখানে চাষ হচ্ছে না, এবং এখানকার কৃষকরা বহুদিন বিডিও পঞ্চায়েতকে জানিয়েছে, স্থানীয় তৃণমূল নেতাদেরকে জানিয়েছে, কোনো রকম কাজ হয়নি। এরপর আমরা এই খবর করার পরে আমরা যে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির যে সহ সভাপতি ইস্কেন্দার গাজী, তার সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি বলেছে, যেটা জানিয়েছে যে মুখ্যমন্ত্রী একদম এই জবরদখল যারা করে রেখেছে তাদেরকে উচ্ছেদের একদম কড়া হুঁশিয়ারি দিয়েছে। আমরা চেষ্টা করছি যারা দখল করে রেখেছে তাদেরকে পুনর্বাসন দিয়ে, এবং এই যে চালতাবেড়িয়া খাল, এই খালকে সংস্কার করে যাতে একদম চাষের জমি পর্যন্ত জল বেরোনোর সবটা পুরোপুরি হয় তার আমরা ব্যবস্থা করব, উপযুক্ত ব্যবস্থা করবো, এবং এটা খুব শীঘ্রই করব বলে আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতির সহসভাপতি। বেশ, ধন্যবাদ। আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে, বুঝলেন, তার জন্য আমরা এই জায়গায় ছোট করে একটা ঘর বেঁধে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে থাকি, বুঝলেন। খালের ভিতরে প্রায় 50 ফুট 200 ফুট অন্তত একটা পাটা মারা আছে, সেই পাটায় অন্তত 200 করে খটা আছে। প্রথম থেকে গোড়ার থেকে সুইচ গেটের গোড়ার থেকে তদন্ত করতে করতে আগাভন্ত আসেন, যদি প্রয়োজন হয় আমার ঘরটাকে আমি তুলে নিয়ে নেব, আমি নিজেই ভেঙে নিয়ে নেবো। আমরা তো করিনি, এই পড়েছিল খালের দ্বারা গরিব মানুষ বসেছে, হ্যাঁ গরিব মানুষ বসেছে খালের দ্বারা জায়গা নিয়ে, তার কোথাও ভিটে বাড়ি তার নেই, জায়গা জমি কিছু নেই, গরিব বসেছে হয়ে আছে। দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আছে, শুধু চালতাবেড়িয়া না, আমার সামনে কাঁঠাখাল আছে, সেখানেও একই জিনিস আছে। এবং বামপন্থীদের সময়, বামপন্থী যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি যে এদেরকে বিভিন্নভাবে ভোটের স্বার্থে এদেরকে ব্যবহার করে এই সমস্ত জায়গায় এদেরকে জায়গা দেওয়া হয়েছে। বেআইনিভাবে যারা জবরদখল করে আছে সরকারি জমি, সেখান থেকে কিভাবে তাদেরকে সরানো যায় এবং সাথে সাথে তাদেরকে কিভাবে পুনর্বাসন দেওয়া যায়, তার জন্য